দেখুন আজ মহাসপ্তমী, একদিকে যেমন মহাসপ্তমীর মহাপুজো চলছে, ঠিক তার পাশাপাশি অন্যান্য দিনের মতো কিন্তু আজও মহাসপ্তমীর সকালেও কিন্তু অনেকেই বেরিয়েছেন প্যান্ডেল হপিং এর জন্য এবং বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই নিয়ম রীতি মেনে, রীতি রেওয়াজ মেনে একেবারে মহাসপ্তমীর মহাপুজো শুরু হয়ে গিয়েছে এবং তার যে উপাচারগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমাদের নজরে এসেছে সেই দৃশ্য এবং আপনাদেরও দেখিয়েছি সেই ছবি। আর সকাল থেকেই সুরুচির সঙ্গে পূজার্চনা, রীতি মেনে নবপত্রিকা স্নান, সকাল থেকেই মণ্ডপে মানুষের ঢল, যেমনটা বলছিলাম, অর্থাৎ বিভিন্ন জায়গায় তো দেখাই যাচ্ছে। ঠিক তার পাশাপাশি শহর কলকাতার অন্যতম সেরা পুজো এই সুরুচির সংঘের পুজো এবং এই বারোয়ারি পুজো, সুরুচির সংঘ সেরা বারোয়ারি পুজোর মধ্যে অন্যতম সুরুচির সংঘের পুজোতে কিন্তু সকাল থেকেই মণ্ডপে মানুষের ঢল এবং নিয়ম রীতি মেনে কিন্তু মহাসপ্তমীর মহাপুজোর উপাচার শুরু হয়ে গিয়েছে। হাতিবাগানের ছবিটাও দেখাচ্ছি, হাতিবাগান সর্বজনীন, এবং সেখানেও রীতি মেনে মহাসপ্তমীতে পূজার্চনা সকাল থেকেই কিন্তু মণ্ডপে মানুষের ঢল এখানেও নজরে আসছে। আর এই মুহূর্তে সুরুচির সংঘ থেকে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা, হাতিবাগান সর্বজনীন থেকে রয়েছেন সঙ্গে প্রতিনিধি শুভজিৎ দে। দুজনকেই আমি প্রথমেই মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই। তবে শুভজিতের কাছে আসার আগে আমি একটু অভিরূপার কাছে যাব। অভিরূপা, ঠিক এখন মহাসপ্তমীর সকালে একদিকে যেমন পূজার্চনা, অন্যদিকে মানুষের ঢল মণ্ডপে, ঠিক কি ছবি সুরুচির সঙ্গে? এবং সিএনএর সকল দর্শককে, আমার সমস্ত সহকর্মীকে মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা। গতকাল ষষ্ঠীর দিনই অশুভ শক্তির বিনাশ অর্থাৎ পাক বোধ আমরা করেছি এবং তারপর সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলছে মায়ের পূজার্চনা। সুরুচির সঙ্গে আমরা রয়েছি। পাক বধের পর এই শারদীয়া উৎসবের আনন্দটা হয়তো আরও অনেক বেড়ে গিয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ সকাল থেকেই নবপত্রিকা স্নান, কলাবউ স্নানের মাধ্যমে সুরুচির সংঘ বারোয়ারি পুজো তো বটেই, কিন্তু সমস্ত রীতি নীতি আচার উপাচার মেনে এই পূজার্চনা চলছে। সকাল থেকেই এই পূজার্চনা চলছে এবং যারা উদ্যোক্তারা রয়েছেন তারাও কঠিন হস্তে তারা কিন্তু গোটা বিষয়টা সামাল দিচ্ছেন। একটু কথা বলে জানার চেষ্টা করুন। ম্যাডাম, একটু কথা বলছি, আমি দেখছিলাম আপনি নিজে হাতে পুজোর সমস্ত কাজ সামলাচ্ছেন। একটা পুজো মানেই বড় দায়িত্ব, এখন কি উপাচার চলছে? আর বারোয়ারি পুজোতেও তো অনেক আচার উপাচার থাকে, কি উপাচার মেনে আপনারা এই পুজোটা করছেন? আজকে তো সবাইকে প্রথমে আগে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা। আজকে তো সপ্তমী, সবে কলাবউ স্নান হলো, নবপত্রিকা স্নান হলো, এরপর মহাস্নান হবে। সপ্তমীর পুজোয় বসে গেছে অলরেডি। হ্যাঁ, এই এখন আপাতত এরকমই চলছে। আর তো খুব ব্যস্ততা বুঝতে পারছি। পুজোর ভোগ সেটাও কি নিজে হাতেই? আমাদের ভোগ করার লোক আমরা রেখে দিয়েছি, আমাদের মেয়েরাই করছে একটা জায়গা। হ্যাঁ, সেটা হতে হতে অন্তত 12টা বাজবে আমাদের ভোগ। মায়ের ভোগে আজকে সবকে আমাদের মার ভোগে কি দিয়েছে কিছু আমি ভুলে গেছি। না আজকে মনে হয় হ্যাঁ সরি আজকে খিচুড়ি আছে, লাবড়া আছে, 5 রকম ভাজা আছে, পায়েস আছে, চাটনি আছে। এই পুজোর কটা দিন কি মণ্ডপেই থাকে? মানে আপনার? হ্যাঁ, আমাদের আমার একার দায়িত্ব না, আমাদের একা তো আর বারোয়ারি পুজো হয় না। বড় পুজো কোনোদিনই একা হয় না, সমন্বয় লোক সমন্বয় না হলে। আমরা জাতি নির্বিশেষে আমাদের এখানে সব রকম জাতির মানুষ নিয়ে আমরা এই পুজোটা করছি। একদমই তাই। প্যান্ডেলের পেছনে প্রচুর মেয়ে কাজ করছে। একদমই। বারোয়ারি পুজো সেরা বারোয়ারি সুরুচির সংঘ আমরা জানি এবং পুজোটাও কিন্তু অত্যন্ত নিষ্ঠা ভরে হয়। একবার মায়ের রূপ সেটা দেখাচ্ছি, একেবারে মৃন্ময়ী রূপে মাকে প্রত্যেক বছরই চিরাচরিত এই মৃন্ময়ী রূপে পুজো করা হয়। এবার সকাল থেকেই কিন্তু মানুষজন ভিড় জমাতে শুরু করেছে সুরুচি সংঘের পুজো মণ্ডপে। কেন? তার কারণ হালকা ভিড়ে ফাঁকায় মা মণ্ডপ সমস্তটাই দর্শন করতে হবে, এমনটাই কিন্তু মোটো নিয়ে সাধারণ মানুষজন এসেছেন। একটু কথা বলে জানার চেষ্টা করব যারা রয়েছেন তাদের সঙ্গে, যদি সম্ভব হয়। ম্যাডাম, একটু কথা বলছি, যদি সম্ভব একটু কথা বলছি, একটু এগিয়ে আসুন, একটু কথা বলছি। সুরুচির সঙ্গে পুজো মণ্ডপে আসা তো গতকালকেই তো আমরা পাকবধ করেছি, পাকিস্তানকে একদম হারিয়ে দিয়েছি। একদম। এটা কিভাবে দেখছেন? এটা তো শারদীয়া উৎসবের আনন্দটা নিশ্চয়ই আরো দ্বিগুণ হয়ে গেল। দারুণ এই অভিজ্ঞতা। আমি এসেছি খড়গপুর থেকে, খড়গপুর আইআইটি থেকে এসেছি। প্রথমেই বলি, এই যে মণ্ডপের প্রতি ঘুরে ঘুরে প্যান্ডেল হপিং করা আমাদের কাছে একটা এক্সট্রা পাওয়া আর কি। প্রত্যেক বছরই আসি, ফ্যামিলিকে নিয়ে আসি, দারুণভাবে এনজয় করি। আর ওই যে অপারেশন সিঁদুর আপনি যেটা বললেন, এটাও কালকে পাকিস্তানকে আমরা হারিয়েছি, ভারত হারিয়েছে। হ্যাঁ 22 গজে হারানো হয়েছে পাকিস্তানকে। সেটা কিভাবে দেখছেন?
জয়টা তো আরো দ্বিগুণ হয়ে গেল। একদম এক্সট্রা বোনাঞ্জা, এটা এক্সট্রা বোনাঞ্জা। আমরা আজকে যেমন অসুরকে বধ করছি, আর এক অসুরূপী পদ্ধতি রয়েছে পাকিস্তান, তার সঙ্গে অন্যান্য যে সমস্ত শত্রু থেকেও মিত্রের মতো ব্যবহার করে, পেছন থেকে ছুরি দেওয়ার ব্যবস্থা করে। একদম একটু কথা বলছি, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে গতকালকে ভারত ট্রফি পর্যন্ত নেয়নি, এটা কি যোগ্য জবাব একেবারে মনে হচ্ছে? ঠিকই তো, যোগ্য জবাব। ওদের সঙ্গে এমনকি হ্যান্ডশেক পর্যন্ত করেনি, গতকালকে হাতও মেলায়, হাতও মেলায়নি। তার মানে কি উপযুক্ত জবাব দিয়েছে। আমরা পাকিস্তানের সঙ্গে কখনো মিত্রতা আর চাই না। ওরা যা ব্যবহার করেছে তার কঠিনতম শাস্তি দেওয়া উচিত। পাকিস্তানের ক্রিকেটাররা আবার অন্য কথা বলছে, তারা বলছে অপারেশন সিঁদুরে তাদের দেশে নিহত যারা হয়েছেন তাদের জন্য এই ম্যাচ ফি তারা ডোনেট করবেন। তাহলে কি মানে বকলমে পাকিস্তানিরা তাদের জঙ্গিদেরই এই ম্যাচ ফি দিচ্ছে? অবশ্যই অবশ্যই, ওরা তো জঙ্গিদের জন্যই খেলছে, যা কিছু করছে চেষ্টা চলছে। জঙ্গিদের সাহায্য করছে ওরাই। ভারতকে কীভাবে ক্ষতি করা যায় সেই ধান্দা করছে, কিন্তু ওরা পারবে না, তো কোনোভাবেই পারবে না। অভিরূপা, একেবারেই বোঝা যাচ্ছে একটা বিষয়, একদিকে যেমন দুর্গোৎসব সবার, ঠিক তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে একটা জিনিস থাকে, উৎসব সবার, তবে পাকিস্তান হারলে কিন্তু সেই উৎসব সবারই হয়ে ওঠে, অর্থাৎ